হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে যাচ্ছি আমরা হুক্কা হওয়া, যেহেতু আজকে বিকেলে এসেছি প্রেমদাদের বাড়ি। তো প্রেমদাদের বাড়ি থেকে হুক্কা হওয়া প্রায় 10 মিনিটের রাস্তা, 5-10 মিনিটের রাস্তা। তো আমরা একদম বেরিয়ে পড়েছি সন্ধ্যের দিকে হুক্কা হওয়া। তো আজ এখন যেহেতু প্রচুরই গরম রয়েছে, আর আজকে গরমটা সত্যিই খুব বেশি, তো সেজন্য আমরা একটু রাত করে গেলাম, কারণ একদম জঙ্গলের মাঝে রয়েছে রিসোর্টটা, আর ওখানে প্রচুর বাতাস দেয়। আর ওখানে দেখতেই পাচ্ছ দূরে ওই যে লাইটিংগুলো, ওখানে রয়েছে রিসোর্টটা। এই জঙ্গলটা ক্রস হয়ে যেতে হচ্ছে। এখানে এত সুন্দর লাগে, যেহেতু একদমই সামনে, তো আমরা রাত্রে আসতে পারি। রাতের ডেকোরেশনটা আরো বেশি ভালো লাগে, যেহেতু লাইটগুলো ভালো, মানে দেখতে সুন্দর লাগে লাইটিংটা পুরো। তারপরে এই যে এই গেটটা করেছে এখন নতুন। আগে যখন এসেছিলাম, একদম ফার্স্ট যখন রিসোর্টটা ওপেন হয় তখন এসেছিলাম, তখন এরকম কিছুই থাকেনি, জাস্ট এমনি নর্মাল ছিল, আর কিছু লাইটিং ছিল। এখন যেমন অনেক লাইটিং হয়েছে। এখন বাঁশের বেড়া দিয়ে ঘর করেছে, তারপর উপরটা খড়ের চালা দিয়েছে, মানে একদম গ্রামের মতো পরিবেশ তৈরি করেছে। এখন খুব ভালো লাগছিল। ওই রুমগুলো একদম সামনাসামনি ছিল, যেহেতু আমরা রাতে গিয়েছিলাম, অতটা ভালো করে তোলা হয়নি ভিডিও ক্লিপ, মানে ঠিকঠাক করে আসছিল না, প্রচুর অন্ধকার ছিল ওখানে। এই জাস্ট নর্মাল লাইটগুলোই ছিল। এইটা ছিল, আর ওই রকম নর্মাল কিছু ডেকোরেশন ছিল, আর কিছুই থাকেনি ওখানে। তো এখন অনেক কিছুই হয়েছে। এখানে লণ্ঠনগুলো এত সুন্দর লাগছিল, এই যে দেখো, মানে একটা আলাদাই সুন্দর লাগছিল লণ্ঠনগুলোর মধ্যে। এই যে এখানে দিদি আর প্রেমদাদা যাচ্ছিল। তারপর আমরা চলে গিয়েছি খরগোশ দেখতে, পাখি দেখতে। এই সাইডে খরগোশ ছিল, তোমরা দেখতে পাচ্ছ নাকি বুঝতে পারছি না। এখানে খরগোশ ছিল, নেট দেওয়া ছিল পুরোটাতে। আর এই সাইডটাতে ছিল মুরগি, মানে টার্কি টাইপের মুরগিগুলো। আর এই সাইডে রয়েছে মুনিয়া পাখি, ওই যে হাড়ি বাঁধা রয়েছে। তারপর আমরা রিসোর্টটা এখানটাতে চলে এলাম, মানে আমরা এখানে গেলাম আমরা কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য। কারণ যেহেতু আমরা গেছি, মানে আমরা জাস্ট ঘুরতে গেছি, আমরা রাতে ডিনার করতে যাইনি। আমরা মানে ঘরে ভালো লাগছিল না, সেজন্য বেরিয়ে পড়েছি, একদম সামনে হলে যাই হয়। তো তারপর আমরা ওখানে বসে আড্ডা মারছিলাম। আর আমি গেলে এইসব কুকুরগুলো চলে আসে, মানে আমি ওদেরকে একটু খেতে দিই, তো সেই জন্য চলে আসে। খুব ভালো কুকুরগুলো, তো ওদের সাথে মজা করতেও আমার খুব ভালো লাগে, যেহেতু আমার কুকুর আর বিড়াল সত্যি খুব পছন্দের একটা জিনিস। তো আমিও খাই, ওদেরকেও দিই। তো তারপর এখানে আমাদের কফি আর চিকেন পকোড়া অর্ডার দেওয়া হয়েছিল, চলে এসছে। তো আমরা আস্তে আস্তে খাওয়া দাওয়া করলাম। মানে কফিটা খুব সুন্দর করে, আর এখানে চিকেন পকোড়ার অনেক সুন্দর মানে স্মেলটাও লাগে, মানে খুবই ভালো লাগে। খাবারগুলো সত্যিই খুব ভালো, আর রিজনেবল প্রাইস, মানে খুব একটা অতিরিক্ত প্রাইসও নেই। তারপরে এই যে আরেকটা চলে এসছে, আরেকটা বাচ্চা। তো এই বাচ্চাটাকে দেখতে দেখতে আমাদের হাসছিলাম অনেক। দিদি বলছে, দেখ তোদের ভিডিও তুলে নিচ্ছে, তোদেরকে কিন্তু ভ্লগে চলে আসবে। তো এই যে এখানে রিসোর্টে। তো তারপর আমরা একটু চারিদিকটা আরও ঘুরলাম, যেহেতু মানে আমাদের একদম সামনে বাড়ি। তো আমরা ঘর এসেছি প্রায় 9:30-10টার দিকে, মানে ভালো লাগছিল, ওখানে বাতাস দিচ্ছিল, খুবই সুন্দর। তারপরে এই যে এদের একটু ভিডিও করে নিলাম, ওরা মানে আসছিল, ওদের একটু ভিডিও ক্লিপ তুলে দিলাম। যেহেতু অন্ধকার, একদমই ভালো আসেনি ভিডিও, কারণ প্রচুর অন্ধকার। ওখানে ওই লাইটিংগুলো দেখতে দূর থেকে সুন্দর লাগছে, মানে নিজেদের কোনো ফটো আসবে না। তারপর আমরা বেরিয়ে পড়লাম। তো চলো, আজকের ব্লগটা এইটুকুই, নেক্সট ব্লগে দেখা হবে। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। আর নেক্সট টাইম যদি দিনের বেলায় বা বিকেল দিকে আসা হয়, তো অবশ্যই আমি পুরোটা ঘুরিয়ে দেখাবো। ওখানে অনেক আম বাগান রয়েছে, তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব যদি আসা হয়। যেহেতু একদম সামনে যাই, তো আমরা রাতের দিকে যাওয়া হয়, দিনের বেলায় অতটা যাওয়া হয় না। তারপরে এই যে আস্তে আস্তে আমি আর দিদি একটু ভিডিও করে নিলাম। তো চলো, টাটা।